বাংলাদেশে ঘুরে ফিরে চলে আসলাম স্বপ্নপুরী। স্বপ্নপুরীর A to Z কমপ্লিট গাইডলাইন দেবো, তার সাথে সাথে ড্রোন শুটের মাধ্যমে ভিডিও সহ ইতিহাস সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিয়ে দেবো। স্বপ্নপুরী দিনাজপুর তথা উত্তরবঙ্গের অন্যতম একটি বিনোদন কেন্দ্র। যারা ফ্যামিলি, ফ্রেন্ড কিংবা প্রিয় মানুষকে নিয়ে সময় কাটাতে চান তারা চলে আসতে পারেন স্বপ্নপুরীতে। উত্তরবঙ্গের কেউ যদি স্কুল কলেজ থেকে কোনো জায়গায় ভ্রমণ করার ইচ্ছা থাকে তাহলে চলে আসতে পারেন স্বপ্নপুরী, কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাবেন, পুরো দিন রিল্যাক্সে কেটে যাবে। বর্তমানে এখন আমি আছি নতুন সুইমিং পুলের কাছে। সুইমিং পুলটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আমার সবথেকে বেশি ভালো লাগছে এই সুইমিং পুল। এই সুইমিং পুলটা এতটা সুন্দর আমি বলে আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না। প্রথমে এই সুইমিং পুলের ভিডিওটা তৈরি করে দিয়ে তারপরে মনে করেন যে বাকি আপনাদেরকে ইনফরমেশন দেবো। আমি আজকে প্রত্যেকটা মনে করেন যে বেশিটা সময় আমি সুইমিং পুলে কাটাইছি, আর এদিকে কাজ চলতেছে। তো এদিককার রাইডগুলো আমি চড়ার খুব ইচ্ছা আসলো, কিন্তু কাজ চলতেছে আর ওখানে ভিতরে প্রবেশ করাও নিষেধ। এখানে সুইমিং পুলটা কি বলে প্রকাশ করতে পারবো না, এতটা সুন্দর সুইমিং পুল। আর আপনারা যদি আসেন তাহলে এই সুইমিং পুলে ঢুকতে লাগবে 100 টাকা টিকিট, জন প্রতি 100 টাকা করে লাগবে। আর এখানে এতটা সুন্দর সেটা বলে প্রকাশ করা যাবে না। আর এই সুইমিং পুলের সাউন্ড সিস্টেমটাও খুব চমৎকার, কিন্তু আমি একটু চালু করছিলাম বাট কিন্তু কপিরাইট দিয়ে দিছে ইউটিউব থেকে, কিচ্ছু করার নাই, সেজন্য আমি সাউন্ডটা আপনাদেরকে করতে পারছি না। আর এখানে এতটা সুন্দর যেটা বলে প্রকাশ করার মতো না। আমি এখানে ঢুকে এক্সাইটেড হয়ে গেছি, কী করবো আর না করবো, ভিডিও করবো কি করবো না। পরে দিনাজপুর থেকে 100 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন ফুলবাড়ি ঢাকা মোড়ে, সেখান থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসবেন স্বপ্নপুরীতে। প্রবেশের শুরুতেই খুব সুন্দর দুটি পরী দেখতে পারবেন। এটি হচ্ছে গেট, এর পাশ থেকে 100 টাকার টিকিট কিনে আপনি প্রবেশ করতে পারবেন। প্রবেশের সাথে সাথে আপনার মন ভালো হয়ে যাবে, কারণ খুব সুন্দর একটি রাস্তা পেয়ে যাবেন প্রবেশের জন্য। আর একটু সামনে গেলে সুন্দর একটি ডিসপ্লে দেখতে পারবেন, ওখানে চাইলে আপনি খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। আর অপরদিকে গাছ দিয়ে সাজানো কিছু সুন্দর জায়গা দেখতে পারবেন, এটি দেখলে আপনার সত্যিই ভালো লাগবে। এরপর একটু শুরুতেই পেয়ে যাবেন ভূতের বাড়ি, ভিন্ন জগৎ এবং 3D মুভি এবং বরফের দেশ দেখতে পারবেন। ভূতের বাড়ি যেতে হলে আপনাকে অবশ্যই টিকিট কাটা লাগবে, আর এখানে টিকিটের মূল্য হচ্ছে জন প্রতি 40 টাকা। ভূতের বাড়িতে প্রবেশ করলে আপনি ভয় পেয়ে যাবেন, কারণ এখানে সাউন্ড সিস্টেমটা এতই ভয়ঙ্কর যে আপনাকে ভয় পেতে বাধ্য করবে। মানুষে বলে ভূতে ছিলে, আমি বলি ভূতটাই চিল্লাই।
মাত্র 40 টাকায় অন্যান্য ভূতের বাসার থেকে কম টাকায় আমাকে অনেক বেশি ভয় লাগছে। যাদের হার্ট দুর্বল আছে তারা অবশ্যই এখান থেকে দূরে থাকবেন। এরপর আমি চলে যাব নব থিয়েটার বা সৌরজগৎ দেখতে। এখানে প্রবেশ মূল্য মাত্র 40 টাকা। এখানে শো শুরু হওয়ার আগে আপনাকে যত বিরক্তিকর গান আছে সেগুলো ধৈর্য ধরে শোনা লাগবে। উল্কা রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে চলেছে। এগুলো আসলে নক্ষত্র নয়, এগুলোকে উল্কা বলে। এরপরে পাশে পেয়ে যাবেন সপ্তম আশ্চর্য, যেখানে 20 টাকার টিকিট কাটা লাগবে। এখানে আপনি তাজমহল সহ অনেক কিছুই দেখতে পারবেন। এখানে দেখার মতো তেমন কিছুই নাই, কিছু নিদর্শন রেখেছে এখানে, এটুকুই। আপনি এর পাশে পেয়ে যাবেন বরফের দেশ। এখানে 40 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করা লাগবে। ভিতরে প্রবেশের সাথে সাথে আপনাকে ঠান্ডা বাতাস লাগবে, কারণ এখানে এসি দিয়ে জায়গাটাকে বেশ ঠান্ডা করে রাখা হয়েছে। এখানে বেশ কিছু ডিসপ্লে দিয়ে বরফের দেশের মতো করার চেষ্টা করা হয়েছে। বরফের দেশ থেকে বের হয়ে চলে যাবেন 3D মুভি দেখতে। প্রবেশ মূল্য মাত্র 40 টাকা। এখানে বসে আপনি 3 থেকে 4টা স্টোরি দেখতে পারবেন। তারপরে আপনাকে একটি চশমা দেওয়া হবে, যেটা দিয়ে আপনি রিয়েলিস্টিকভাবে ছবিটাকে ফিল করতে পারবেন। তেমন একটা ভালো না লাগলেও এটা কিছুটা রিয়েলিস্টিক মনে হচ্ছে, আনন্দদায়ক। একটু আরও উন্নত করতে পারতো ওরা, তো এটা ইনশাল্লাহ ওরা করে নেবে, আমি আশা করছি। আপনি এই জায়গাগুলোকে শেষ করে আপনি একটু পাশেই দেখতে পারবেন, এখানে বিভিন্ন রাইড সাজানো রয়েছে, যেমন ফিসবি রাইড, যার টিকিটের মূল্য মাত্র 30 টাকা। ক্রুজুয়াল রাইড, যার টিকিটের মূল্য 30 টাকা। অক্টোপাস রাইড পেয়ে যাবেন, যার টিকিটের মূল্য 50 টাকা। সান্তা মারিয়া নামে একটি রাইড পেয়ে যাবেন, যার টিকিটের মূল্য 30 টাকা। সুপার জেট রাইড পেয়ে যাবেন, যার মূল্য হলো 50 টাকা। এখানে রোলার কোস্টারের মতো একটি ড্রাগন কোস্টার রাইড পেয়ে যাবেন, যার টিকিটের মূল্য 50 টাকা। এছাড়াও পার্কের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাইড পেয়ে যাবেন, যার টিকিটের মূল্য 30 থেকে 50 টাকার মধ্যেই। এই পার্কটা শেষ করে একটু সামনে আগালে একটি পুকুর পেয়ে যাবেন। এই পুকুরের মাঝে আপনি বোট রাইড দেখতে পারবেন। 30 থেকে 50 টাকার মধ্যে আপনি বোট রাইড করতে পারবেন। আপনি আর একটু সামনে গেলেই দেখতে পারবেন একটি মৎস্য জগতের গেট। মৎস্য জগতে আপনাকে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে, টিকিটের মূল্য 50 টাকা। আপনি চাইলে মাছের সাথে খেলতেও পারবেন, সেই জন্য আপনাকে 10 টাকা দিয়ে খাবার কিনে নিয়ে যাওয়া লাগবে। সত্যি কথা বলতে আপনার প্রবেশের সময় এই জায়গাটিকে আপনাকে বেশ ভালোই লাগবে, কারণ এখানে আপনি সুন্দর সুন্দর ডিসপ্লে দেখতে পারবেন, যেখানে আপনি ছবি তুলতে পারবেন। এক পাশে রয়েছে অক্টোপাসের ঝর্ণা, আর এক পাশে রয়েছে মৎস্য রানীর ঝর্ণা। মাঝখানে রয়েছে একটি ফুল, যেটি দেখতে ভীষণ ভালো লাগবে। আজকে খাবার খেতে দিলে চলে আসবে অনেক কালারের মাছ, অনেক রঙেরই মাছ। সর্বোপরি জায়গাটা বেশ সুন্দর, বেশ নিরিবিলি। আসলে সত্যি কথা আপনার ভীষণ ভালো লাগবে। মৎস্য জগৎ থেকে একটু বের হয়ে সামনে হাঁটলেই দেখা মিলবে ট্রেন এবং কেবল কারের রাইড দুটিতে। যারা না চড়েছেন তারা অবশ্যই চলবেন, দেখবেন অন্যরকম একটি অনুভূতি পাবেন। এরপরে আপনি ইন্টারেস্টিং একটি জায়গা পেয়ে যাবেন, যেখানে আদিম যুগের আদিম গুহা রয়েছে। প্রবেশ করার জন্য আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কাটা লাগবে।
এখানে ভিতরে ঢুকে আপনি দেখতে পারবেন কিভাবে আদিম যুগে মানুষ পশু শিকার করতো, তারা দেখতে কেমন ছিল, তাদের জীবনযাত্রা কেমন ছিল, এগুলো অনেক সুন্দর করে ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর একটু সামনে হাঁটলে পেয়ে যাবেন চিড়িয়াখানার জন প্রতি 50 টাকা করে। চিড়িয়াখানার অংশটা বেশ বড়, এখানে আপনি পাখি দেখতে পারবেন, অনেক ধরনের প্রাণীও দেখতে পারবেন, সাথে আপনি অনেক মজা করতে পারবেন এবং সময়টাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। চিড়িয়াখানার পাশে আপনি বেশ দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার প্রিয় মানুষের জন্য কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। এখানে আপনি খাবারের দোকানও পেয়ে যাবেন, আপনি চাইলে এখানে দুপুরের খাবারটা সেরে নিতে পারবেন। আপনার হাতে যদি সময় থাকে তাহলে স্বপ্নপুরী থেকে ফেরার সময় এখানে খুব সুন্দর একটি মসজিদ আছে, সেটি দেখে যাবেন। মসজিদটি নির্মাণ করেছে স্বপ্নপুরীর যে মালিক সে নিজেই। আপনারা যদি এই জায়গাতে আসেন তাহলে অনেক সকালে আসে পচা লাগবে এখানে, কারণ জায়গাটা অনেক বড় আর এখানে রাইডও অনেক। ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোনো ভিডিও।